সকালে ঘুম থেকে ওঠার পর কি তোমার শরীর খুব ভারী লাগে? মনে হয় যেন ৮-৯ ঘন্টা গভীরভাবে ঘুমানোর পরও ক্লান্তি কিছুতেই কাটেনি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সকালে ওঠার পর পেটে কোনো খিদের অনুভূতিই থাকে না। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখো এর আসল কারণ তোমার শরীরে নয়, লুকিয়ে আছে তোমার রাতের খাবারের থালায়। এই সমস্যার শেকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে হাজার বছর আগের এক প্রাচীন বিজ্ঞানে, যা আজও সমানভাবে নির্ভুল এবং শক্তিশালী। আয়ুর্বেদ আমাদের স্পষ্টভাবে শেখায় যে ওষুধ খাওয়ার চেয়েও অনেক বেশি জরুরি হল সঠিক খাবার খাওয়া। চরক সংহিতার একটি অত্যন্ত গভীর সূত্র আছে, হিতকর, মিতকর এবং ঋতুচর। অর্থাৎ যে খাবার তোমার শরীরের জন্য ভালো তা হল হিতকর, যেটুকু খাওয়া প্রয়োজন ঠিক ততটুকু মাত্রায় খাওয়া হল মিতকর, এবং চারপাশের আবহাওয়া ও ঋতু অনুযায়ী খাবার গ্রহণ করা এটা হল ঋতুচর। এই তিনের নিখুঁত ব্যালেন্সই তোমাকে সারা জীবন রোগমুক্ত রাখতে পারে। তবে এখানে তুমি কি খাচ্ছ সেটা বড় কথা নয়, তুমি কখন এবং কিভাবে খাচ্ছ, আসল ম্যাজিকটা লুকিয়ে আছে সেখানেই। তুমি কি জানো আয়ুর্বেদে রাতের খাবারকে সবথেকে হালকা রাখতে কেন এত জোর দেওয়া হয়েছে? এটা কোনো সাধারণ উপদেশ নয়, এর পেছনে তোমার শরীর আর প্রকৃতির এক অদ্ভুত আর গভীর বিজ্ঞান কাজ করছে। এই পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের একটা মূল বিন্দুর দিকে তাকাতে হবে, আর তা হল অগ্নি। তুমি হয়তো হজমের আগুন বা জঠরাগ্নির নাম শুনেছ, কিন্তু এই অগ্নির সাথে দিন ও রাতের চক্রের কি সম্পর্ক, সেটা খুব কম মানুষই গভীরভাবে ভেবে দেখেছে। আয়ুর্বেদ বলছে, আমাদের এই শরীর হল পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট প্রতিরূপ। যেমন এই ব্রহ্মাণ্ডে শক্তির মূল উৎস হল সূর্য, ঠিক তেমনই আমাদের শরীরের শক্তির মূল ভিত্তি হল এই জঠরাগ্নি। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে আমাদের হজম শক্তি ঠিক সূর্যের গতি অনুসরণ করে চলে। যখন সকালে সূর্য ওঠে, তখন আমাদের জঠরাগ্নিও আড়মোড়া ভেঙে জাগতে শুরু করে। দুপুরবেলা যখন সূর্য একেবারে মাথার ওপর, তার তেজ যখন সর্বোচ্চ, তখন আমাদের হজমশক্তিও থাকে তার একদম চরম পর্যায়ে। এই জন্যই দিনের সবচেয়ে ভারী খাবারটা দুপুরে খাওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। এরপর সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে, আমাদের জঠরাগ্নিও স্বাভাবিকভাবেই শান্ত ও স্তিমিত হতে থাকে। তোমার শরীর এভাবেই তোমাকে সিগন্যাল দেয় যে হজমের মতো ভারী ও জটিল কাজের সময় এবার শেষ হয়ে আসছে। কিন্তু তুমি যখন তোমার শরীরের এই নীরব ইশারাকে পুরোপুরি পাত্তা না দিয়ে রাতের বেলার সেই নিভু নিভু আগুনে ভারী খাবারের বোঝা চাপিয়ে দাও, ঠিক তখনই শরীরের ভেতরে শুরু হয় আসল ধ্বংসলীলা। একবার দৃশ্যটা কল্পনা করে দেখো, একটা আগুন খুব টিমটিম করে জ্বলছে, আর তুমি তার ওপর এক গাদা ভিজে বা ভারী কাঠ ফেলে দিলে। কি হবে তখন? আগুন তো সেই কাঠ পোড়াতে পারবেই না, উল্টে নিজেই ধোঁয়ায় ঢেকে নিভে যাবে, আর পড়ে থাকবে শুধু ছাই আর আধ পোড়া কয়লা। তোমার পাকস্থলীর ভেতরেও রাতের বেলা ঠিক এই একই ঘটনা ঘটে। রাতের ভারী খাবার তোমার দুর্বল জঠরাগ্নি ঠিকমতো হজম করতে পারে না। সেই আধপচা খাবারটা তখন পেটের মধ্যেই পড়ে থেকে পচতে শুরু করে। আয়ুর্বেদের ভাষায় এই বিষাক্ত চটচটে পদার্থটিকেই বলা হয় আম। আর ভেবো না যে এই আম শুধু তোমার পেটেই আটকে থাকে। এটা ধীরে ধীরে তোমার পুরো শরীরে এক প্রকার সাইলেন্ট পয়জনের মতো ছড়িয়ে পড়তে শুরু করে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক, রাতের বেলা শরীরের প্রধান কাজ যদি খাবার হজম করা নাই হয়, তাহলে শরীর ওই সময় আসলে কি করতে চায়? এর খুব সহজ কিন্তু বিস্ময়কর একটা উত্তর আছে। রাতের সময়টা হলো তোমার শরীরের নিজস্ব সার্ভিসিং আর মেরামতির সময়। সারাদিনের কাজের চাপ, দৌড়ঝাঁপ আর স্ট্রেসের কারণে তোমার শরীরের কোষে কোষে যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়, রাতের গভীর ঘুমে শরীর অত্যন্ত নিপুণভাবে সেটা মেরামত করে। তোমার লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়, নতুন কোষ তৈরি হয়, হরমোনের ব্যালেন্স ফিরে আসে। আর এই সমস্ত সূক্ষ্ম কাজের জন্য তোমার শরীরের প্রচুর শক্তির প্রয়োজন হয়। কিন্তু যখনই তুমি অনেক রাতে এক গাদা ভারী খাবার খেয়ে ঘুমাতে যাও, তখন শরীরের ভেতরে শুরু হয় এক অদ্ভুত দ্বন্দ্ব। বিষয়টা ঠিক এমন যে মেকানিক রাতে তোমার গাড়ির ইঞ্জিন ঠিক করতে এসেছে, তুমি তাকেই জোর করে গাড়ি চালানোর কাজে বসিয়ে দিলে। তোমার প্রাণশক্তি তখন একটা মারাত্মক দ্বিধায় পড়ে যায়। তার মূল কাজ ছিল শরীরের ক্ষত মেরামত করা, কিন্তু এখন সেই কাজ মাঝপথে ফেলে তাকে ওই ভারী খাবার হজম করার কঠিন যুদ্ধে নামতে হয়।
আর এই টানাটানির ফলে না তো খাবার ঠিকমতো হজম হয়, যার কারণে পেটে সেই বিষাক্ত জমতে থাকে, আর না তোমার শরীরে ঠিকমতো মেরামতি হয়, যার ফলস্বরূপ পরের দিন সকালে উঠে সতেজ লাগার বদলে তোমার শরীর আরও বেশি ক্লান্ত, অবসন্ন আর ভারী মনে হয়। দিনের পর দিন এই অভ্যাসের ফলে তোমার শরীরে গ্যাস, পেট ফুলে থাকা আর দ্রুত ওজন বাড়ার মতো আরও গভীর সব সমস্যা স্থায়ীভাবে বাসা বাঁধতে শুরু করে। শুধু তাই নয়, রাতের এই ভারী খাবার তোমার গভীর ঘুমকেও পুরোপুরি নষ্ট করে দেয়। অনেকেই ভাবে পেট ভরে খেলে ঘুম ভালো হয়, কিন্তু আসলে সেটা কোনো বিশ্রাম নয়, সেটা হলো এক প্রকার ফুড কোমা, যেখানে শরীর রিল্যাক্স করার বদলে খাবার হজম করতে গিয়ে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। তাহলে এই বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসার আসল উপায় কি? রাতে খাবারের থালায় ঠিক কি রাখলে আর কোন 3টি সাধারণ নিয়ম মেনে চললে তা শরীরের জন্য বিষের বদলে জাদুকরী ওষুধের মতো কাজ করবে? সমাধানটা খুব সাধারণ, কিন্তু এর প্রভাব রীতিমতো জাদুকরী। আয়ুর্বেদ বলছে, রাতের খাবার এমন হতে হবে যা খুব দ্রুত হজম হয়ে যায় এবং শরীরকে সঠিক পুষ্টি দেয়। তুমি চাইলে মুগ ডালের খিচুড়ি খেতে পারো। আয়ুর্বেদে একে ত্রিদোষ শামুক বলা হয়, অর্থাৎ এটি আমাদের শরীরের 3টি মূল দোষ, বাত, পিত্ত এবং কফকে একেবারে ব্যালেন্স করে দেয়। এটি যেমন দ্রুত হজম হয়, তেমনি শরীরকে ভরপুর পুষ্টি দেয়। এর পাশাপাশি হালকা গরম ভেজিটেবল স্যুপ বা মুগ মসুরের মতো হালকা ডালের সাথে 2-3টি পাতলা রুটিও দারুণ অপশন। চাইলে রুটি বা ডালে 1 চামচ খাঁটি দেশি ঘি যোগ করতে পারো। অনেকেই ভাবেন ঘি ভারী, কিন্তু আয়ুর্বেদ মতে সঠিক মাত্রার ঘি হজমের আগুনকে আরও উস্কে দেয়। তবে একটা শর্ত সব সময় মনে রাখতে হবে, খাবার যেন অবশ্যই গরম এবং টাটকা হয়। ফ্রিজে রাখা বাসি খাবার কোনোভাবেই খাওয়া চলবে না। এর পাশাপাশি এমন কিছু খাবার আছে যা রাতে পুরোপুরি এড়িয়ে চলা উচিত, যেমন তেলে ভাজা কোনো খাবার, ময়দা, খুব বেশি মিষ্টি খাবার, রাজমা বা ছোলার মতো ভারী ডাল, এমনকি দই, এগুলো রাতে খাওয়া শরীরের জন্য বিষের সমান। দইয়ের স্বভাব ভারী এবং তা ঠান্ডা প্রকৃতির, যা রাতের হজম শক্তির সাথে একদমই খাপ খায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাবার যতই স্বাস্থ্যকর হোক না কেন, তা যেন অতিরিক্ত পরিমাণে খাওয়া না হয়। যখন তুমি এই নিয়মগুলো মেনে রাতের খাবারকে হালকা রাখবে, তখন তোমার শরীরে 3টি চমৎকার পরিবর্তন দেখতে পাবে। প্রথমত, তোমার হজম শক্তি পুরোপুরি ব্যালেন্স থাকবে, যার ফলে সকালে উঠেই তোমার প্রাকৃতিকভাবে খুব সুন্দর একটা খিদে পাবে, যা একটা সুস্থ শরীরের সবচেয়ে বড় লক্ষণ। দ্বিতীয়ত, তোমার শরীরের মেরামতির কাজ নিখুঁতভাবে হবে, কারণ শক্তি তখন আর খাবার হজমে নষ্ট হবে না। ফলে সকালে তোমার মনে হবে যেন শরীরে নতুন করে প্রাণশক্তি ফিরে এসেছে, কোনো ক্লান্তি বা ভারী ভাব থাকবে না। আর তৃতীয়ত, তুমি পাবে একটা অসম্ভব গভীর ও শান্ত ঘুম। যখন পেট শান্ত থাকে, তখন মনও শান্ত থাকে, আর এই শান্ত মনই তোমাকে দেবে সেরা কোয়ালিটির ঘুম। এই পুরো ব্যাপারটাকে তুমি তোমার জীবনের অংশ করে নিতে পারো মাত্র 3টি খুব সহজ নিয়মের মাধ্যমে। প্রথম নিয়ম হল সময়ের নিয়ম। চেষ্টা করবে সূর্যাস্তের 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাতের খাবার শেষ করতে। এখন তুমি বলতে পারো, কাজের চাপে অনেক রাত করে বাড়ি ফিরলে এটা কিভাবে সম্ভব? সেক্ষেত্রে তুমি মাঝখানের একটা পথ বেছে নিতে পারো। অফিস থেকে বের হওয়ার সময় হালকা কোনো স্বাস্থ্যকর স্ন্যাক্স খেয়ে নাও, যাতে রাতে ফেরার পর মারাত্মক খিদে না থাকে। আর রাত 9টা বা 10টায় বাড়ি ফিরে ভারী ভাত রুটি খাওয়ার বদলে শুধু 1 বাটি গরম স্যুপ বা দুধ খেতে পারো। আসল উদ্দেশ্য হল ঘুমন্ত হজমতন্ত্রের ওপর ভারী খাবারের বোঝা না চাপানো। দ্বিতীয় নিয়ম হল পরিমাণের নিয়ম। রাতের খাবারের পরিমাণ দুপুরের চেয়ে সব সময় কম হবে। আয়ুর্বেদ অনুযায়ী রাতে খিদের চেয়ে একটু কম খাওয়া উচিত। তোমার পেটের অর্ধেকটা খাবার দিয়ে 1/4 জল বা তরল দিয়ে পূর্ণ করো, আর বাকি 1/4 অংশ ফাঁকা রাখো। আর তৃতীয় নিয়ম হল খাবারের গুণের নিয়ম। খাবার হতে হবে সম্পূর্ণ টাটকা আর সহজে হজমযোগ্য। রান্না করার কয়েক ঘন্টার মধ্যে খেলে খাবারের ভেতরের প্রাণ বা জীবনী শক্তি অটুট থাকে, কিন্তু ফ্রিজে রাখা বা মাইক্রোওয়েভে গরম করা খাবারে সেই শক্তি নষ্ট হয়ে যায় এবং তা হজমেও গোলমাল পাকায়। 1000 বছর আগে কোনো আধুনিক বিজ্ঞান ছাড়াই আমাদের ঋষিরা শরীর আর প্রকৃতির এই অদ্ভুত সুন্দর সম্পর্কটা কিভাবে নিখুঁতভাবে বুঝেছিলেন, ভাবলে অবাক হতে হয়। এখন আসল প্রশ্ন হল,
তুমি কি সত্যিই তোমার শরীরের এই নীরব ভাষাটা শোনার জন্য প্রস্তুত? কারণ সত্যিটা খুব সহজ। তোমার স্বাস্থ্য কোনো ওষুধের ওপর নির্ভর করে না, নির্ভর করে তোমার রোজকার ছোট ছোট অভ্যাসের ওপর। আর তার মধ্যে সবচেয়ে ছোট অথচ শক্তিশালী পরিবর্তনটা তুমি আনতে পারো তোমার রাতের খাবারের থালায়। আজ থেকেই যদি তুমি রাতের খাবার হালকা, নির্দিষ্ট সময়ে আর পরিমিত খাওয়ার সিদ্ধান্ত নাও, তবে বিশ্বাস করো, তোমার শরীর নিজে থেকে তোমাকে ধন্যবাদ জানাবে। কাল সকালে উঠেই তুমি যে হালকা, সতেজ আর এনার্জেটিক অনুভব করবে, তা কোনো জাদুর চেয়ে কম মনে হবে না। কিন্তু শুধু জানলেই তো আর সব বদলে যায় না, তাই না? জ্ঞান তখনই সত্যিকারের শক্তিতে পরিণত হয়, যখন তুমি সেটাকে নিজের জীবনে কাজে লাগাও। এতদিন তুমি হয়তো না জেনেই নিজের শরীরের ভেতরে এক নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছিলে। কিন্তু আজ তুমি জেনে গেছো তোমার ক্লান্তি, তোমার হজমের সমস্যা কিংবা রাতে ঘুম না আসার আসল কারণটা ঠিক কোথায় লুকিয়েছিল। তাই এখন সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্নটা হলো, তুমি কি সত্যি আজ রাত থেকে নিজের থালাটা বদলাতে প্রস্তুত? তুমি কি প্রস্তুত কাল সকালে সেই নতুন, সতেজ আর এনার্জিতে ভরপুর তুমিটাকে আয়নার সামনে স্বাগত জানাতে? যদি তোমার ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ, তবে আর এক মুহূর্ত দেরি করো না। আজ রাতেই নিজের সাথে এই ছোট কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া প্রতিশ্রুতিটা করে ফেলো। আর তোমার যদি মনে হয় এই তথ্যটা তোমার এমন কোনো বন্ধু বা পরিবারের সদস্যের কাজে লাগতে পারে, যে প্রতিদিন সকালে এক অদ্ভুত ক্লান্তি আর ভারী শরীর নিয়ে ঘুম থেকে ওঠে, তবে তার কাছে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। কে বলতে পারে, তোমার একটা ছোট্ট শেয়ার হয়তো তার পুরো জীবনযাত্রাটাই বদলে দেবে। ভিডিওটা যদি সত্যিই তোমার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে একটা লাইক করে আমাকে বুঝিয়ে দাও যে তুমি এই পরিবর্তনের পথে প্রথম পা বাড়িয়েছ। আর কমেন্ট বক্সে আজই সবার সামনে নিজের প্রতিশ্রুতিটা লিখে ফেলো, আজ থেকেই পরিবর্তন শুরু। সব সময় মনে রেখো, জীবনে রাতারাতি কোনো ম্যাজিক হয় না। প্রতিদিনের এই ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলোই একটু একটু করে একদিন তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসে। কে জানে, হয়তো তোমার আগামীকালের সকালটাই তোমার পুরো জীবনের দিক চিরকালের মতো বদলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। নিজের শরীরের বুদ্ধিমত্তাকে সম্মান করতে শেখো, সে তোমাকে কখনো হতাশ করবে না। সুস্থ থেকো আর নিজের শরীরের যত্ন নিও। ধন্যবাদ।